আমার মা তো আমারে আজীবন আলহামদুলিল্লাহ আমারে ফজরের নামাজের জন্য ডাকছে। মা আমার একেবারে ঘন্টা বাইরে বাইরে, স্কুলের যে ঘন্টা ফেটে টুং 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 করে আমার মা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমগো 5 ভাই 3 বউ, আমার ছোটবেলার দোস্ত এখানে বসা, ও আমার প্রাইমারির সাথী, একেবারে ক্লাস 1 2 ছোট্ট বেলায় আমরা একসাথে পড়ালেখা করছি। হ্যাঁ, তো এই মা আমার রোমে রোমে গিয়ে আমগরে ঘন্টা বাইরে বাইরে উঠাইছে। মা আমারে নিয়মিত ডাকতো আমগরে। কত সময় এমন গেছে উঠছি, মা এটা ঘন্টা ফিটা বন্ধ করেন না মা, উঠছি তো মা। মায়ে কইতো না, ফুট লাইট জ্বালাও, দরজা খোলো, বাইরও, নাইলে হইতো না, শুইয়া শুইয়া কইলে হইতো না। এমন মা। আজ 75 বছর মায়ের বয়স, মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ আমার মা। আমার আজও আমি আনিসুর রহমান, আমার মা আমার এখনো কথা হইলে বলে এটা হুত নওয়াজ শুনি, হুত এখনো বলে মা আমারে, এটা কথা হইলে মা এটা একবার জিঙ্গাইব, হুত নওয়াজ শুনি মা, আব্বা নওয়াজ শুনি। আর কইব শুধু মা ফুত চাইও মানুষের লগে, ওয়াজ মাহফিলে টাকা পয়সা লইয়া ঝামেলা কইরো না। কত হাজার বার মা আমার বলছে এটা। তাহলে তুমি এমন দুর্ভাগা হইলা কেমনে আব্বা যে তোমারে কেউ নামাজের জন্য ডাকে না? সারাদিন তুমি এত নারী ছবি দেখে, দিন রাত অস্থির ছবি দেখে দেখে তোমরা নষ্ট হয়ে যাচ্ছ, তোমগরে কেউ ডাকে না, এমন দুর্ভাগা হইলা কেন? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তোমাদের কলিজায় এই কুয়াশার রাতে আল্লাহ তাআলা যেন কুয়াশার এক ফোঁটা পানির সাথে তোমার চোখেরও এক ফোঁটা পানি যেন দান করে। আল্লাহ বলেন, দেখেন এই তর্জমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। সূরাটার নাম সেজদা। এই যে আমরা যে সেজদা দেই, এই সেজদা, এই কপাল ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সেজদা বলাই হয় কপাল জমিনে রাখা, এটাকে সেজদা বলে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কেউ যদি বিবেক থাকে তাহলে সে বুঝবে এটা, যে আমাদের হাত, চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের জিহ্বা, আমাদের ঠোঁট, আমাদের দিমাগ, আমাদের অন্তর, আমাদের দেহ, মানুষের দুনিয়ার উপার্জনের, কামাই রোজগারির বিভিন্ন কাজে হাত, পাও, চোখ, নাক, কান এগুলো ব্যবহার হয়। কিন্তু এই যে কপালের এইটুকু জায়গা দুনিয়াবি কোনো কাজে, এ ব্যবসা, দোকান, চাকরি, কিছু নামানো, কিছু উঠানো, কিছু ধরা, হাঁটা চলা, কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, মানে এটা কামে লাগে না। তাইলে যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ আপনি এইটুকু জায়গা কেন বানাইলেন? এটা দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা দিয়ে উপার্জনের কিছু করা যায় না, খোদার কসম আর শাজিম থেকে আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা এই কপাল আমি শুধুই সেজদার জন্য বানাইছি। কপাল আমি টাকার জন্য বানাই নাই, সেজদার জন্য। কপাল আমি খাওয়ার জন্য বানাই নাই, সেজদার জন্য। এই জন্য ওই কপাল মূলতই মন্দ যে কপাল সেজদা দেয়। ব্যবসায় লস খাইলে কপাল মন্দ না, আবার লাভ হইব, আবার লাভ হইব। অসুস্থ হইলে মন্দ না, কয়দিন পরে আবার সুস্থ হইয়া যাইব। এক বাচ্চা মরে গেলে কপাল মন্দ না, আবার বাচ্চা হবে, আবার বাচ্চা হবে। অসুবিধা কি? এখন কাঁদলে মন্দ না, আবার হাসবা তুমি। এখন বৃষ্টি হচ্ছে, কপাল মন্দ না, একটু পরে আবার রোদ উঠবে। এখন অন্ধকার, কপাল মন্দ না, একটু পরে আবার ভোর আসবে। কিন্তু যে কপালে সেজদা নাই, খোদার কসম ওই কপাল নিশ্চিত মন্দ কপাল। তো আল্লাহ তাআলা বলেন, এই দেখেন আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের প্রত্যেককে, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে মালাকুল মউত, এই যে আমরা তো সবাই শব্দটা জানি, মালাকুল মউত আজরাইল, আমরা এটা জানি না, এটা হুবহু শব্দ। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে মালাকুল মউত আল্লাযী বুক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেককে মৃত্যু দেবে, জান কবজ করবে, তোমাদেরকে মৃত্যুবরণ করাবে, রূহু তোমাদের নিয়ে আসবে।
এই এক আল্লাহ কোরআন, একজনও না, থাকবে না। এজন্য হাদিসে আছে মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের সামনে খাবার প্লেট যেমনে খাবার সাজানো থাকে, একখান দিয়া ভাত আর এদিক দিয়ে 3-4 আইটেমের তরকারি, এটা যেমন প্লেটের মধ্যে সাজানো থাকে, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম সৃষ্টি, প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রূহ আমি আজরাইল মালাকুল মউতের সামনে এরকম প্লেটের মধ্যে আমার সামনে সাজায় রাখি। আমি এক নজরে প্রথম থেকে, প্রথম রূহ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ রূহ আমি এক নজরেই দেখি। এক। 2 নাম্বার, মালাকুল মউত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ওই মসজিদের মিনারা থেকে যেভাবে আল্লাহর বান্দাকে 5 বার ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে, খোদার কসম নবী, আমি আজরাইল প্রত্যেক দিন এই আমার সামনে সমস্ত রূহকে 5 বার কম পক্ষে প্রতিদিন ডাক দেই আর বলি, এই রূহ, আমি কিন্তু তোকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোকে নিয়ে যাব। কিন্তু নবী, জানি না আমি কাকে কখন নেব। আমার মালিক ঠিক যখন বলে তৎক্ষণাৎ খাবারের লোকমার মতো আমি রূহ নিয়ে আসি। মালাকুল মউত আজরাইল আল্লাহকে জিজ্ঞেস করছিল, এই আয়াতের তাফসীরে আছে যে, আল্লাহ, আমি যে এইভাবে প্রতিনিয়ত আপনার বান্দাদেরকে জান কবজ করব, মৃত্যু দিয়ে ফেলবো, আমি নিয়ে আসলে তো আপনার বান্দা মরে যাবে, তো আমার একটা বিষয় আল্লাহ, আল্লাহর কাছে উনি বলছেন, আল্লাহ, মানুষে তো আমারে অহরহ গালিগালাজ করবে, কারণ আমি যার বাবাকে নিয়ে আসলাম, যার স্ত্রীকে নিয়ে আসলাম, যার ছেলেকে নিয়ে আসলাম, ওরা বংশধররা, স্বজনরা তো আমারে গালি দিবে, আমি ওগো বাবারে মাইরা লাইছি, মারে মাইরা ফেলছি, হ্যাঁ, আমি তো প্রতিনিয়ত গালি শুনবো। তাফসীরের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মালাকুল মউত আজরাইল, না না, তোমাকে গালি দেবে না, তোমাকে যাতে গালি না দেয় আমি এই ব্যবস্থাও করে রাখছি। বলছে কি সেটা? আল্লাহ বলেন, আজরাইল, প্রত্যেকটা মৃত্যুর আগে আমি বাহ্যিক এমন একটি কারণ তৈরি করে রাখবো, যেই কারণের উপরে ভিত্তি করে মানুষ ওইটাকে দায়ী করবে, তোমার কথা মনে করবে, বলবে স্ট্রোক করছে, বলবে বুড়া হয়ে গেছে, বলবে অ্যাক্সিডেন্ট করছে, বলবে এই অসুস্থতা, ওই অসুস্থতা, অর্থাৎ নিয়ে তো আসছো তুমি, কিন্তু মানুষের নজর থাকবে বাহ্যিক ওই বিষয়টার। সুবহানাল্লাহ, কি মালিকের নিজাম। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপরে কি হবে? প্রত্যেককে মৃত্যু তো দেবে, রূহ তো আনবে মালাকুল মউত, তো এরপরে কি হবে? আল্লাহ বলেন, এরপরে হারিয়ে যাবে না, এরপরে ভাইসা যাবে না, এরপরে শেষ হয়ে যাবে না, না না, বরং তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফেরত আনা হবে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। প্রথম সৃষ্টি, শেষ সৃষ্টি, আদম থেকে শেষ ইনসান, প্রত্যেকেই আমার কাছেই জমা হবে, আমার কাছেই একত্র হবে, আমার কাছেই ফিরতে হবে। অতএব বান্দা, পাঠাইছিও আমি, ফিরিয়েও আনবো আমি ফিরিয়ে আনবো। অতএব দোস্ত আমার, আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের সামনে মৃত্যুর এই দৃশ্যটা তুলে ধরে বলছে, বান্দা, 2 জিনিস, এক, তোমাদের প্রত্যেককেই মালাকুল মউতের হাতে আমার পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে, আর দ্বিতীয়, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। এবার শেষ কথা হলো, পরের 3 আয়াতে আল্লাহ তাআলা শুধু একটা জিনিস বলছেন, তরজমা বুঝলেই আপনি বুঝবেন হাসরের ময়দানের দৃশ্য, পাপী নাফরমান কি করবে, এই দৃশ্যটা আল্লাহ এই পরের 3 আয়াতে উল্লেখ করছে। শুধু তরজমা শুনে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে, বন্ধু, সেদিন হাসরের ময়দানে যদি আপনি দেখতেন, অর্থ হলো দেখবেন, আপনি দেখবেন সমস্ত মুজরিমুন, পাপী নাফরমান, মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায় অপমানে অপরাধীর মতো হয়ে ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে দাঁড়িয়ে আছে। কোন অহংকারী, কোন জালেম, কোন নাফরমান আর মাথা উঁচু করতে পারবে না। কিছু রুউসিহিম, প্রত্যেকটা পাপী নাফরমান নিজেদের মাথা নুয়ে
আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। তো দাঁড়িয়ে কি করবে? তো আল্লাহ বলেন নাফরমান তখন আল্লাহর সামনে বলবে মাথা নুয়ে, রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারজি'না। বলবে মাওলা, আজ হাসরের ময়দানে এসে জাহান্নামের দৃশ্য দেখছি, আমি নিজ চোখে, আমি যা বুঝার আযাবের দৃশ্য দেখছি। ওয়াসমি'না, ফেরেশতার কাছ থেকে আযাবের বর্ণনা আমি শুনেছি। আমার আমলনামাও আমি দেখছি, আমার আমলনামাও আমি পড়ছি নিজ চোখে, আমি বুঝেছি মাওলা আমাকে এই জাহান্নামে যেতে হবে। কিন্তু আমি মাওলা জাহান্নামের এই ভীষণ আগুন, ধাউ ধাউ আগুন, আমি এক সেকেন্ড সইতে পারবো না। ফারজি'না না'মাল সালিহান। এজন্য মাওলা আমি এক অপরাধী মাথা নুয়ে আজ হাসরের মাঠে আপনার সামনে বলছি, আপনি আমারে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি আমি যাই তাহলে আমি নেক আমল করব, ইন্না মুকিনুন। কারণ আমি আজ বিশ্বাস করছি কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো আমি এখন দিল থেকে বিশ্বাস করছি। আমারে এবারের মতো আরেকবার দুনিয়ায় যেতে দেন। খোদার কসম, আল্লাহ তখন জবাব দিবে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে দুনিয়ায় থাকতেই আমি প্রত্যেককে আমার হুকুমের উপরেই রাখতে পারতাম। আমার নাফরমানি করে আমি ইচ্ছা করলে কেউ এক সেকেন্ড আমার জমিনে থাকতে পারতো না, আমার জমিনে টিকতে পারতো না, আমি যদি চাইতাম। কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি। এই যুবক শোনো, তোমার মালিক কি বলে? আল্লাহ বলবেন, হে নাফরমান, আজ আমার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আজ আমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এটা হাসরের মাঠ, এটা মাফ করার জায়গা না, এটা বিচারের জায়গা। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব, আজ আমি বিচার করব। কাজেই লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি তোর মতো অগণিত নাফরমান মানুষ এবং নাফরমান জিন দিয়ে আমার জাহান্নাম আমি পূর্ণ করবই করব, করবই করব, করবই। আজ নাফরমান চিৎকার দিলে হবে না, আজ আর মাফ চাইলে হবে না। আমি তো বলছিলাম দুনিয়ায় থাকতে, বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তুবু 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 ইলাল্লাহ। মাফ চাও না বান্দা, তওবা করো, মাফ করে দেব। পাহাড় পরিমাণ মাফ করে দেব, সাগর পরিমাণ মাফ করে দেব, আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব। আজ আমি মাফ করব না। আজ তো আমার ফয়সালার দিন, আজ মাফ করার দিন না, আজ বিচারের দিন। হাসরের মাঠ কিসের দিন? মালিকি ইয়াউমিদ্দিন। কিসের দিন বলে না? আজ বিচারের দিন। আজ তো বান্দা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আজ আমার ফয়সালা চূড়ান্ত। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি জাহান্নাম পূর্ণ করে দেব অগণিত কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে। এবার আল্লাহ শেষ বলবেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলবেন নাফরমান, আজ তুমি জাহান্নামের আযাব ভোগ করো। এই জাহান্নাম, এই আখিরাতের এই দিনকে সেদিন দুনিয়ায় থাকতে তুমি ভুলে গিয়েছিলে, তুমি তো সেদিন ভুলে গেছিলে। ইন্না নাসিনাকুম, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। জানা ফরমান।